হ্যালো বন্ধুরা, তো আজকে একটা আনবক্সিং ভিডিও বানাইতেছি। এই প্রোডাক্টটা এসে অ্যামাজন থেকে। প্রোডাক্টটা কিন্তু ছোটো, এই যে যেটুকু প্রোডাক্ট আছে এটার সঙ্গে কত বড় একটা প্যাকেট দিছে। আচ্ছা যাই হোক, এটা প্যাকেটটা চলো আগে খুলি। তো এই যে এই প্রোডাক্টটা আমি আনাইলাম অ্যামাজন থেকে। তো এটা হইতেছে একটা সেলফি স্টিক, ঠিক আছে। তো প্যাকেজিংটা তো খুব সুন্দর প্যাকেজিং, বাক্সটাও খুব মানে ভালো কোয়ালিটির একটা বাক্স দেখা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। প্লাস এটার উপরে একটা লেমিনেশন করা আছে। তো চলো আগে প্যাকেটটা খুলি। তো এটার উপরের লেমিনেশনটা খুললাম। খুলে এখন বাক্সটা খুললেই সেটা দেখি এটার ভিতরে কী কী আছে। তো বাক্সটার ভিতরে এই যে এটা হচ্ছে সেলফি স্টিকটা। জিনিসটা তো দেখতে তো খুব ভালোই দেখা যাইতেছে, খুব সুন্দর দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। এটাতে শুধু একটা সেলফি স্টিক তা না, সেলফি স্টিকের সঙ্গে এটার মধ্যে আরও অনেক ধরনের ফিচার্স আছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝবা। আচ্ছা যাই হোক, এটার সঙ্গে এখানে আছে একটা সি টাইপ চার্জার, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা ছোট্ট একটা লাইট। অনেক সময় সেলফি টেলফি তুলতে অন্ধকারের মধ্যে অনেক সময় সেলফি টেলফি উঠাতে একটু অসুবিধা হয়, তখন এই লাইটটা আমরা কাজে আসবে। এটা হচ্ছে তোমার এইভাবে ওপেন করবা, ঠিক আছে। এইভাবে ওপেন করলে এই যে তিনটা পা এটার বাইরে গেল। এখন এটারে এইভাবে উপর থেকে এভাবে চাপ দিলে বাস এই যে হয়ে গেল এটা ট্রাইপড। আর এই যে ট্রাইপডের যে লেগগুলো দেওয়া আছে, লেগগুলো কিন্তু মোটামুটি একটু বড়, ঠিক আছে না, যার ফলে মানে এটার যে স্টেবিলিটিটা কিন্তু বাইরে গেল। এটা তোমার অনেক স্টেবল থাকবে আর কি। মোবাইল বা ক্যামেরা লাগানোর পরে এটা কিন্তু অনেকটা স্টেবল থাকবে, এটা সহজে কাঁপতো না। এটার সাপোর্ট করার লেগে যে এখানে যে পার্টটা দেওয়া আছে এটা কিন্তু মেটাল, এটা প্লাস্টিক কিন্তু এটা কিন্তু মেটাল, এটা অ্যালুমিনিয়াম, কিন্তু অ্যালুমিনিয়ামের। প্লাস এটার যে স্টিকটা দেয় এটাও কিন্তু অ্যালুমিনিয়াম। এই যে এটা উপরের দিকে টান দিলে এটা লম্ব হইব। এটা আনফোল্ডেড অবস্থায় তোমার এটা হাইট পাইতেছে 11.6, এরকমই লেখা আছে 11.6 ইঞ্চি। মানে এটা পোর্টেবল এবং একটু কম্প্যাক্ট ডিজাইন, যার ফলে এটা তুমি যে কোনো জায়গাতে তোমার ব্যাগে করে ক্যারি করতে পারবো আর কি, বা হাতে করে নিয়ে আসতে পারবো। এত কিন্তু ভারী না কিন্তু। এটা আমার যতটুকু মনে হচ্ছে, ধরো না 700-800 এরকম ওজন হইব, এর বেশি তো হইতই না। মানে লাইট ওয়েট, যার ফলে ক্যারি করা অত মানে খুবই সহজ আর কি। এখানে একটা স্ক্রু দেওয়া আছে, এই স্ক্রুটা টাইট করলে লুজ করলে এটা মুভ করবো আর কি, ঠিক আছে। এটাই তো আছে তোমার মোবাইল হোল্ডারটা, যেখানে মোবাইলটা হোল্ড করব, মানে মোবাইলটা তুমি ফিট করবো আর কি। তো মোবাইলটা ফিট করার সিস্টেমটা হচ্ছে এই যে এই পার্টটা এখানে দেওয়া আছে, এই পার্টটার এইভাবে ওপেন করবা, ঠিক আছে। তো এইভাবে ওপেন করলে এটা উপর দিকে টান দিলে মানে স্প্রিংয়ের মতো, স্প্রিং সিস্টেম, এভাবে টান দিয়ে সেটা বড়ো করে তারপর এখানে মোবাইলটা ফিট করবো। আর এই মোবাইল হোল্ডারটা তুমি এভাবে এই যে এইভাবে রাখলে এভাবে লোকাই দেবো, এটা অটোমেটিক এভাবে লোকাই দেবো। যে কোনোভাবে তুমি রাখতে পারবো। আর এই যে পার্টটা আছে না, হোল্ডারটা, এটা মোটামুটি তোমার এই যে 270 ডিগ্রি অ্যাঙ্গেল অবধি এটা মুভ করে। তো যে কোনোভাবে তুমি তোমার সুবিধা মতো করতে পারবা। আর এটা তো শুধু এটা না, এখানে আরেকটা পার্ট দেওয়া আছে এই যে, এটাতে তুমি অ্যাকশন ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা এগুলো মাউন্ট করা যাবে এখানে। আর এই যে পার্টটা এটা একটা মানে হ্যান্ডেলের মতো কাজ করে আর কি। এখানে মোবাইলটা ফিট করার পর এটা তুমি এভাবে স্মুথলি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ করতে পারবা, ঠিক আছে।
দেখতেছো তো কি সুন্দর মুভ হইতেছে। মানে আমরা যখন অনেক সময় সিনেমাটিক যারা মানে টোটোগ্রাফি করে বা সিনেমাটিক ভিডিও টিডিও বানায়, তারা লাগে কিন্তু জিনিসটা খুব কাজের। কারণ এটা যখন করবা তখন মানে ভিডিওটা খুব সুন্দর হবে। অনেক সময় আমরা আছে না ঘুরতে টুরতে গেলে অনেক সিনারি আছে, আমরা মোবাইল দিয়ে এরকমভাবে ভিডিও করি, তখন মোবাইলটা কিন্তু স্টেবল থাকে না। আমাদের হাত কাঁপে, যে আমাদের তো হাত তো কাঁপে, তাই হাত কাঁপার সঙ্গে সঙ্গে মোবাইলটাও কাঁপে। তখন ভিডিওটা যে হয়, ভিডিওটা কিন্তু অনেকটা শেকি হয়, মানে ভিডিওটাও কাঁপে, ভিডিওটা কিন্তু স্টেবল থাকে না। কিন্তু যখন তুমি এইটা দিয়ে ভিডিওটা বানাইবা তখন এটা কিন্তু অনেক স্টেবল থাকবে। ভিডিওটার মধ্যে কোনো শেকি ভাব বা কোনো ধরনের কাঁপাকাঁপির এরকম কোনো সিস্টেম নেই আর কি, একদম সুন্দর স্মুথ ভিডিও হইব। আনফোল্ডেড অবস্থা এটার হাইট হইতেছে তোমার 11.6 ইঞ্চি। কিন্তু যখন তুমি এটারে পুরোটা সম্পূর্ণটা যখন খুলবা, এই যে সম্পূর্ণটা হাইট হইতেছে 71 ইঞ্চ, মানে প্রায় 5 ফুট 11 ইঞ্চ। মানে এই যে স্ট্যান্ডটা যে আমি সম্পূর্ণটা যে খুললাম, আমার কাছে কিন্তু মনে হচ্ছে না এটা কিন্তু খুব যে একটা মানে সেই কি ভাব আছে এরকম নাকি, খুব স্টার্ডি। কিন্তু মোবাইলটা ফিট করলে এটা মানে খুবই স্টার্ডি হইব, কাঁপতো না, সহজে কাঁপতো না। শুধু কোম্পানি তো ক্লেম করে যে এটা মানে ডিএসএলআর ক্যামেরা ফিট করলেও মানে স্টেবলই থাকবো, কিন্তু আমার মনে হয় না এটা সম্পূর্ণ হাইটের মধ্যে যদি আমি ডিএসএলআর ক্যামেরা ফিট করি এটা মানে এত স্টার্ডি থাকবো। একটু হলে কাঁপবো, কারণ ডিএসএলআর ক্যামেরা একটু ভারী থাকে, মানে ওজনটা একটু বেশি থাকে। কিন্তু আমরা মোবাইল যদি ফিট করি, মোবাইলটা কিন্তু অনেকটাই স্টেবল থাকবো, সহজে কাঁপতো না। আর এটার যে সঙ্গে সবচেয়ে যে দারুণ একটা জিনিস দেওয়া হয়েছে সেটা হইতেছে এটার এই যে রিমোট কন্ট্রোল। এটা হইতেছে রিচার্জেবল রিমোট কন্ট্রোল। অনেক সময় অনেক মানে রিমোট কন্ট্রোল থাকে যেগুলি মানে ব্যাটারি থাকে, মানে ভিতরে ওই ছোটো বোতামের মতো যে ব্যাটারিগুলো সেগুলো থাকে, কিন্তু এটা কিন্তু রিচার্জেবল, শেষ হয়ে গেলে আবার রিচার্জ করা যাবো, কোনো ঝামেলা নাই। আর এটা সহজে মোবাইলের সঙ্গে কানেক্ট করা যায়। অনেক সময় তো আমরা সেলফি তুললে এরকমভাবে সেলফি তুলি, শুধু এতটুকু অংশ আয়, কিন্তু সম্পূর্ণ ছবি যদি তুলতে যায় তাহলে কেউ রিকোয়েস্ট করতে লাগে, দাদা আমার একটা ছবি তুলে দেন না, দিদি একটা ছবি তুলে দেন না। কিন্তু ওই এটা যদি সঙ্গে থাকে ওই রিকোয়েস্টটা কেউ কারোরই করতে লাগতো না। এটা বাস একটা জায়গাতে রেখা সেরা মোবাইলের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে এটা কানেক্ট করে সেরা বাস দূর থেকে একটা মানে সে পজিশন মতো দাঁড়ায়া ক্লিক করলে ছবি অটোমেটিক গায়েব হবো, কারোর রিকোয়েস্ট করতে লাগতো না। আর এটার সঙ্গে আরেকটা জিনিস দেওয়া আছে, এই যে একটা হচ্ছে একটা ছোট্ট একটা লাইট, দেখতেছো? এটার লাইটের 3টা মুড আছে, এরকম 3টা মুড আছে লাইটের। আর এই লাইটটাও কিন্তু রিচার্জেবল লাইট, ঠিক আছে? এটাও তোমার রিচার্জ করা যায়। আর এই দুটার যে রিচার্জ করার সে সি টাইপ আর ওই যে সঙ্গে একটা সি টাইপ কেবল দেওয়া আছে। আর এটা তোমার এই যে মোবাইল হোল্ডারটার মধ্যে এখানে ফিট করা যায়। মোবাইলটা তুমি এখানে ফিট করে সেটা যেমন অনেক সময় এই একটু অন্ধকার জায়গা সেলফি তুললে তো পরিষ্কার হতো না, তখন বাস এই লাইটটা দিয়ে সেলফিটা তুললে মোটামুটি একটু পরিষ্কার হইব। এই দিক দিয়ে দেখলেও কিন্তু এটা একটা দারুণ একটা ফিচার, হ্যাঁ, সুন্দর একটা ফেসিলিটি দেওয়া হয়েছে এই স্ট্যান্ডের সঙ্গে। তো ওভারঅল প্রোডাক্টটা তো আমার কাছে দারুণ লাগছে। আজকাল দিনে সবাই মোটামুটি করতে গেলে ডিজিটাল ক্রিয়েটার, সবাই কিছু না কিছু মানে করতেছে বা করার চেষ্টা করতেছে। তা আমিও একটু চেষ্টা করতেছি, এলাকা আমার একটু দরকার আসলো, এলাকা আমি আনাইছি। আর এটার প্রাইসটা হয়েছে তোমার 1698 টাকা, মানে প্রায় 1700 টাকা। মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে এবং দামের তুলনায় করতে গেলে জিনিসটা ভালোই কোয়ালিটি প্রোডাক্ট। তো যাই হোক, ওভারঅল প্রোডাক্টটা তো আমার কাছে খুবই ভালো লাগছে, দেখে আমি স্যাটিসফাইড। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করে দিও পারলে। থ্যাংক ইউ।